গাইস, সুন্দরবনের ডে 2 ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো সকালবেলা উঠে আমরা রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ, আর এখন বেরোবো হচ্ছে ডে 2 উদ্দেশ্যে, যে কোথায় কোথায় যাব ঘুরবো। আজকে ডে 2 সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখাবো, কোথায় ঘুরছি, বোটে কি কি খাওয়া দাওয়া থাকছে ডে 2 তে। তো চলো এখান থেকে বেরোনো যাক। তো ডে 2 তে কি কি করছি, কোথায় যাচ্ছি, সমস্ত ভিডিওতে থাকছে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো যাওয়া যাক। তারপরেই আমরা সবাই ঘাটে এসে উঠে পড়েছিলাম আমাদের বোটে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের বোট, আর সাইডে অন্য ট্রাভেলস এরও বোট ছিল। আর এখানে সমস্ত লোকই কিন্তু তাদের বোটে ওঠার জন্য মানে দাঁড়িয়ে ছিল, যে তাদের কখন বোট আসবে, কখন উঠবে। আর এই যে হচ্ছে আমাদের বোট। তো আমার বন্ধু আমাকে নিয়ে যাচ্ছে সামনে, যে কোনো অসুবিধা না হয়, তাই আমার বন্ধু আমাকে দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে। আর এখানে আমাদের ট্রাভেলসে যত লোক ছিল সবাই বসেছিল, আর আমার বন্ধুরা এখানে সবাই বসেছিল। এই যে দেখতে পাচ্ছ সবাই এখানে কিন্তু বসে আছে। আর এখন হচ্ছে সকাল 8টা, এখনই আমাদের বোট ছাড়বে। এখন হচ্ছে বোট ছাড়ার সময়। তারপরেই আমাদের বোট ছেড়ে দিল। আর আজকে আমাদের কিন্তু মেন উদ্দেশ্য ছিল বাঘ দেখার। তো চলো দেখি ভাগ্যে কি আছে। তারপরেই দিয়ে দিয়েছিল আমাদের সকালে আমুদি মাছ ভাজা, যেটা খেতে কিন্তু মোটামুটি দারুণই ছিল। তো দেখতে পাচ্ছ এরকম এরকম সাইজের সব আমুদি মাছ ভাজা, যেটা খেতে কিন্তু মোটামুটি দারুণ। তারপরে হঠাৎই খুব জোরে বৃষ্টি শুরু হয়, আর আমরা সকলেই কিন্তু তাকিয়েছিলাম চারিদিকে যে বাঘ দেখার জন্য। তারপরেই কিন্তু আমাদের বোট এসে দাঁড়ালো সজনেখালি, আর এখানে হচ্ছে আমাদের আজকের প্রথম সাইট সিন দেখা। তো চলো বোট থেকে নেমে তোমাদের প্রথম সাইট সিন দেখাচ্ছি। এখানে লেখা আছে সজনেখালি, ওই যে দেখতে পাচ্ছ বোর্ডে লেখা আছে। এখন আমরা ভেতরে প্রবেশ করলাম, আর ওইখানে লেখা আছে দেখতে পাচ্ছ সুন্দরবন। আর এই যে প্রথমেই আমাদের কিন্তু বাঘ মামা ওয়েলকাম জানিয়ে দিল নমস্কার করে। আর এইটা হচ্ছে ভেতর। ভেতরে কিন্তু সুন্দর সুন্দর বসার জায়গা আছে। এইখানে কি আছে জাল দিয়ে ঘেরা, এটা দেখাবো। আর এখানে কিছু নিয়মাবলী লেখা আছে। সাইডে একটা পুকুর, চারিদিকে ব্যারিকেড, সকলে এখন ফটো তোলা ব্যস্ত। তারপরেই কিন্তু আমরা পার্কের মধ্যে একটা কুমির দেখতে পেলাম। আর কুমিরটা প্রথমে দেখে মনে হচ্ছিল যে এটা মনে হয় আসল না, তো কাছে গিয়ে দেখলেই বুঝতে পারলাম যে হ্যাঁ এটা আসল। তারপরে যাচ্ছিলাম আমরা একটা ওয়াচ টাওয়ারে, আর এই যে হচ্ছে সেই ওয়াচ টাওয়ারটা। এখান থেকে হয়তো বাঘের দেখা পাওয়া যেতে পারে, উপরে ওয়াচ টাওয়ারে উঠলে হয়তো বাঘের দেখা পাওয়া যেতে পারে। তো এখানে এখন আমরা উঠছি। এটা অনেকটাই উঁচু, কিন্তু ওয়াচ টাওয়ারটা উপরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। ওয়াচ টাওয়ারে ওঠার পর কিন্তু চারিদিকের ভিউটা অনেকটা দেখতে এইরকম। চারিদিকে কিন্তু বন, আর এইখানে কিন্তু কচ্ছপের জন্য সংরক্ষিত জায়গা আছে। আর চারিদিকে বন, আর ওপরে কিন্তু ওয়াচ টাওয়ারের উপরে জায়গাটা কিছুটা বন্ধ ছিল, যে কারণে আমরা পুরোটা উপরে উঠতে পারিনি। আর চারিদিকটা দেখতে কিন্তু এমন দেখতে পাচ্ছ। ওয়াচ টাওয়ার থেকে নেমেই কিন্তু আমরা চলে আসলাম আবার বোর্ডের কাছে। এখন আমরা বোর্ডে উঠবো এখান দিয়ে। এখন সামনে দেখতে পাচ্ছ আমাদের বোর্ড, এখন বোর্ডে উঠবো এবং বোর্ডে আমাদের দুপুরের খাওয়া দাওয়া করবো। তো দুপুরের খাওয়া দাওয়ায় কি কি থাকছে চলো তোমাদের দেখাচ্ছি। দুপুরের খাওয়া দাওয়ায় কিন্তু আমাদের প্রথম দিয়ে দিয়েছিল গরম গরম সাদা ভাত, আর সাথে কিন্তু ছিল 1 পিস করে লেবু, আর হচ্ছে ঝুরঝুরে আলু ভাজা। ঝুরঝুরে আলু ভাজাটা খেয়ে বুঝতে পারলাম কিন্তু আলু ভাজাটা দারুণ হয়েছিল। আর আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে সাগর সঙ্গম ট্রাভেলসের কিন্তু খাওয়া দাওয়া এক কথায় বলতে গেলে অসাধারণ। তারপরে কিন্তু আমাদের দিয়ে দিল প্লেন ডাল। তো ডালটা মুখে দিতেই বুঝতে পারলাম যে ডালটাও কিন্তু অসাধারণ হয়েছিল, ডালটাও কিন্তু দারুণ করেছিল। তো ডাল খাওয়া কমপ্লিট করার পরে আমাদের দিয়ে দিয়েছিল কচুর শাক। প্রচুর শাক, হ্যাঁ আমি তো খেয়ে দেখাচ্ছি। খাই দেয় একসাথে দেখাই। চলো তুমি শুরু করো। হ্যাঁ বন্ধুরা এখন কিন্তু ডাল আর ইলিশের মাথাতে প্রচুর শাক। আমার একটা মিডিলের পিস দিয়ে দেবো। এই দুজনকে ইলিশের পিস দেখো, ইলিশ উৎসবের পিস। তো চলো খেয়ে দেখাচ্ছি। কেমন, প্রথমে তুমি টেস্ট করো। ও এবার আমি খেয়ে দেখি। সেন্ট, ও সত্যি সেন্টটা দারুণ। গাইস একদম একদম বাস। থ্যাংক ইউ দাদা। অল্প অল্প গ্রেভি খেয়ে বলো কেমন হয়েছে। গ্রেভিটা নেব, একটু মাছ ভেঙে নেব, বাস। অপূর্ব অপূর্ব, খুব সুন্দর, সমস্ত কিছু অপূর্ব। আগে আরে এই ঠিক আছে, চিংড়ি সাথে দেবো। হ্যাঁ এটা হচ্ছে বাগদা চিংড়ি। হ্যাঁ
এইভাবে ধরবা, এটার একটা কাঠি আছে। বাদ দে কাঠিটারে, কাঠি চালাচ্ছে না। কে বলো? চিংড়ির স্বাদ বলতে নেই, ললিপপ লাগে, সেই স্বাদ। এত শাককে পাপড়ে দেখো পুরো এক আস্ত খেজুর, এই যে কাজু কিশমিশ হেভি হেভি। আমি পাপড় দিয়ে খেয়ে দেখাচ্ছি। দাদু, সেরা সেরা। আরে পরিবেশটা দেখো, চারিদিকে বোট চলছে, মাঝখানে দেখো বঙ্গোপসাগরের মাঝখানে। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে কিন্তু আবার শুরু হলো জোরদার বৃষ্টি, আর আমরা এখন কিন্তু বোট থেকে বৃষ্টিটা উপভোগ করছিলাম। তারপরেই কিন্তু আমরা বোট থেকে নেমে পড়লাম পরবর্তী সাইট সিন দেখার জন্য, যেটার নাম ছিল দোবাকি ক্যাম্প। এই যে এখানে দেখতে পাচ্ছ স্বাগত লেখা আছে, তো এখানে ফটোশুট করছিল কিছু। তো তারপরেই কিন্তু এরকম সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে হবে, আর এইটা কিন্তু মেনত বাঘ দেখার জন্য হচ্ছে, বাঘ দেখার জন্যই প্রকৃত জায়গা এটা। চারিদিক দেখতে পাচ্ছ নেট দিয়ে ঘেরা, যাতে এখানে কোনো মানে প্রবলেম না হয়, যদিও বাঘ থাকে যাতে প্রবলেম না হয় সেই কারণে কিন্তু নেট দিয়ে ঘেরা এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো দুই সাইডেই দেখতে পাচ্ছ ও বন, আর মাঝখান দিয়ে এরকম এরকম হচ্ছে উঁচু করে ঘেরা, যেখান দিয়ে মানুষ হেঁটে যায়, আর এখানেই কিন্তু বাঘ দেখার সম্ভাবনা বেশি। তো আমরা কিন্তু একটু দৌড় লাগিয়েছিলাম, কেউ একজন বলছিল যে সামনে বাঘ আছে বাঘ আছে, তো আমরা ভেবেছিলাম যে সামনে গেলে বাঘ দেখতে পারবো, কিন্তু সামনে গিয়ে দেখি তেমন কিছুই নেই। তো আমরা কিন্তু লাস্ট আশা ছিল যে এখানে বাঘ দেখতে পাবো, তাও কিন্তু দেখতে পেলাম না। তারপরেই কিন্তু আমরা একটা টাওয়ারে উঠেছিলাম, আর এইখান থেকেই কিন্তু দেখতে পাচ্ছ বনটা অনেকটা এরকম, আর এই যে হচ্ছে আমাদের টাওয়ার। তো আমরা এখান থেকে অনেকে ক্ষণ ধরে চেষ্টা করছিলাম বাঘ দেখার, কিন্তু কিছুই দেখতে পাইনি। তাই এখানে সবাই একটু ফটোশুট করছিল, এখানে ফটো তোলাতুলি হচ্ছিল। তারপরেই কিন্তু চলে এসেছিলাম আমরা আমাদের বোর্ডের কাছে, আর এখন আমরা যাব আমাদের রুমের দিকে। তো চলো যাওয়া যাক। তারপরেই হঠাৎই যেতে যেতে আমাদের চোখে পড়লো হরিণ। অনেকটাই দূর থেকে ভিডিওটা করা, তাই হয়তো তোমাদের স্পষ্ট দেখাতে পারছি না। তারপরেই আমাদের বোট এসে থামলো আমাদের ঘাটে, যেখান থেকে উঠেছিলাম সেই ঘাটেই কিন্তু থেমেছিল। আমরা এখন যাব হোটেলে। তো চলো হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপরে আমরা রুমে গিয়ে সকলে ফ্রেশ হয়ে সন্ধ্যাবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম। দেখা, কোথায় এসছিস বল? কি খানা? এই তো কি পাখিরালয়, পাখিরালয়। এখন এসছে আমরা পাখিরালয়। এই যে মাছ ধরছে এক আঙ্কেল, আমরা বাঘ, আমরা এই যে কাকা কাকা মাছ ধরছে, এখানে জাল ফেলছে। পুকুর দেখতে পেলাম কেবল। আর এই যে দেখতে পাচ্ছ নদীর পার, এই রাস্তার ধার ধরে একটু দেখা, এখন জোয়ারের সময় সন্ধ্যাবেলা, তাই আমরা সন্ধ্যাবেলা একটু ঘুরতে বেরিয়েছি। আর এখানে কাকা মাছ ধরছে খেওলা জাল দিয়ে। কোন টাইগার দেখেছিস? কি দেখছিস তাই? কুত্তা। চলো এবার একটু সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি জায়গাটা কতটা সুন্দর। নদীর পার নদীর ধার দিয়ে এই রাস্তাটা গিয়েছে। আর এইখানে দেখো এই সাইডে হচ্ছে ব্যাগ, এখানে এসে আর সামনে এই ঘরটা দেখো কতটা সুন্দর লাগছে এই ঘরটা। আর নিচে ওইখানে হয়তো কোনো গাছের গুড়ি ফুড়ি আছে, তোমাদের নিচে নেমে দেখাচ্ছি আমি। তো ওখানে একটা গাছের গুড়ি আছে। আমার সামনে যাচ্ছে আরেকজন, যে আমাকে গাইড করছে। আর আমরা চলে এসেছি এখন নদীর পাড়ে। এখন কিন্তু জোয়ারের জল দেখতে পাচ্ছ, জল কেমন লাফালাফি করছে, জোয়ারের জল। এখন এটা টেস্ট করে দেখলো নুনতা। এবার একটু সামনের দিকে যাব। এখানে হচ্ছে গাছের গুড়ি, এগুলো খুব সম্ভবত নারকেল গাছ। বন্ধু এখন ছবি তুলবে। এইগুলো একসময় পার ছিল। আমার বন্ধু অনেক কষ্টের পর একটা মাছ ধরেছে, দেখি কি মাছ। এই যে দেখতে পাচ্ছ একটা মাছ অনেক কষ্ট করে ধরেছে। এটা কি মাছ তোমরা বলো? এই কি মাছ? এটা কি মাছ এটা দাদা? এটা কি মাছ? মেনো, মেনো মাছ। মেনো। হ্যাঁ, এটা হচ্ছে মেনো মাছ, দেখতে পাচ্ছ মেনো মাছ বলে। কি মাছ? মেনো মাছ, মেনো মাছ। এগুলো খাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, খুব টেস্টি একটা মাছ। এটা বড় হলে হয়তো খাওয়া যায়। একটু বড় হয়ে, এটা তো বাচ্চা। ছেড়ে দাও, এটা বন্ধু ছেড়ে দাও, হ্যাঁ। চলে ছেড়ে দাও। এটা বাচ্চা মাছ। তোমার ছেলে এসে দেখতে পাচ্ছ বন্ধু ছেড়ে দিল জলে আবার।
আমরা ঘোরাঘুরি কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম আমাদের হোটেলে, আর এখানে ততক্ষণে পরের দিন কিন্তু বাউল গান শুরু হয়ে গেছিলো। তো চলো তোমাদের এখন একটু বাউল গান শোনাই। তারপরে আমরা চলে আসি রাতে খাওয়া দাওয়া করতে, আর রাতের খাওয়া দাওয়ায় আজকে ছিল কিন্তু ফ্রায়েড রাইস আর চিলি চিকেন, দেখতে পাচ্ছ তোমরা। আমি কিন্তু ফ্রায়েড রাইস অতটাও ভালো খাই না, যেহেতু ভালো খাই না তাই আমার কাছে ফ্রায়েড রাইসটা মোটামুটি লেগেছিলো, কিন্তু সাইডে আমার বন্ধু বলছিল ওর কিন্তু খেতে খুব দারুণ লেগেছে ফ্রায়েড রাইসটা, আর ও কিন্তু ফ্রায়েড রাইসটা খুব ভালোবাসে। আর ফ্রায়েড রাইসের সাথে কিন্তু আমাদের মিষ্টি ছিল। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই।